السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে ব্যস্ততার মাঝেও এই ক্লাসে নামাজের ক্লাসে যে বৈঠকে নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা হয় সেই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেই ভিতরের নামাজের পদ্ধতির কিছু অংশ বাকি আমরা প্রায় আলোচনা করেছি। ভিতরের সময় কখন থেকে শুরু হয়, কত রাকাত পড়বেন, কত রাকাত পড়লে কিভাবে পড়বেন, এবং কুনুতে ভিতরের বিষয়, কুনুত কখন পড়বেন, রুকুর আগে না পরে, এবং কুনুতে দোয়ার সাথে অন্য কোনো দোয়া পড়তে পারেন কি পারেন না, এগুলো সব আলোচনা হয়েছে। তারপরে ভিতর সলাতে আপনি জোরে কেরাত করবেন না কি করবেন, এগুলো সব আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু বিষয় বাকি আছে, যেমন যে কুনুতে নাজেলা, যেহেতু ওই রকম একটা কুনুতে ভিতরের মতো কুনুতে নাজেলা, তো কুনুতে নাজেলা যখনই হবে, যে বিষয়ের কারণে কুনুতে নাজেলা হয়, কুনুতে নাজেলা কুনুতে ভিতরে দুটোর মধ্যে পার্থক্য করতে পারছেন তো? কুনুতে নাজেলা কোনো বিপদ আসে, মানে বিপদ কুদরাতি নয়, কুদরাতি যেটা আল্লাহর পক্ষ থেকে সেটা নয়, মানুষ জুলুম করে যেমন কাফিরদের পক্ষ থেকে, তো এটা কুনুতে নাজেলা। তো ওই বিষয়কে সামনে রেখে কুনুতে নাজেলা করতে হবে, মানে ওই অনুযায়ী দোয়া করতে হবে। আর এখানে একটি বিষয়, যে যেহেতু রমজান মাসে কুনুতের ভিতরে করে, এর সাথে সাথে রমজান মাসে তারাবিতে কোরআন শেষ করে, তাই না? খাতমে কোরআন হয়, অনেকে দোয়া করে বিশেষভাবে। তো এই দোয়াকে জায়েজ ভিতর নামাজে আলাদাভাবে আরেকটি দোয়া করা, এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, জায়েজ নয়। কারণ এরকম কোনো দলিল নেই, না সাহাবা থেকে দলিল আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেউ করেছে, ফলে এরকমটা করা উচিত নয়। বরং স্বতন্ত্র ভাবেও দোয়া করা যায় না, এমনি আপনি ভিতরে সালাতে নয় বা তারাবি সালাতে নয়, এমনি যদি কোরআন শেষ করেন, তো কোরআন শেষ করার পরে যে যদি দোয়া করেন, তো এটা সঠিক হবে না। বুঝতে পারলেন? তারপরে ধরেন আপনি মাগরিব ও এশা দুটি সালাতকে এক করে পড়ছেন। কি করে পড়ছেন? মানে জামা বাইনা সালাতাইন বলা হয়। তো জামা তাকদিম করছেন। কি করছেন? জামা তাকদিম মানে মাগরিবের সময় দুটোকে এক করে পড়া। আর তাখির বলতে সেটাকে বোঝাবে যে এশার সময় যখন এক করবেন তখন তাখির ওঠে, আর মাগরিবের সময় জমা করে পড়লে তাকদিম হয়ে গেল। অনুরূপ ভাবে জোহর আসরে যদি আপনি জোহরে জমা করে পড়েন, তাহলে এটা তাকদিম, আর যদি আসরে জমা করে পড়েন তাহলে এটা কি হবে? তাখির। বুঝলেন? তো আপনি ধরেন মাগরিব ঈশা সালাত, দুই সালাতকে এক করে পড়ছেন, তারপরে তার মানে এটা যে মাগরিবের পরে পরে ঈশা সালাত হয়ে যাবে। তো তারপরে পরে ভিতরে পড়তে পারেন কি পারেন না, কারণ এখন ঈশা সালাতের সময় হয়নি, ভিতরে পড়তে পারেন কি পারেন না, আপনার জন্য জায়েজ কি জায়েজ নয়? কি বলছেন? আপনাদের মতামত কি? আপনাদের ফতোয়া শুনি কিছু। হ্যাঁ, কি বলছেন? আপনাদের মতে কি হবে? মানে ধরেন যে জামা বাইনাস সালাতাইন, মাগরিব এশা উভয় সালাতকে এক করে পড়া হচ্ছে কোনো কারণে, শরীর সম্মত কোনো কারণ আছে, তো এশা সালাত মাগরিবের সাথে হয়ে যায় না, জামা করা মানে এটাই। তো তারপরে ভিতরে পড়তে পারেন কি পারে না, কারণ এখনো এশা সালাতের সময় হয়নি, কিন্তু মূল যেটা সময়। তো এখানে 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 তো বলতে পারেন আপনারা যে যেহেতু এশা সালাত পড়ে নিয়েছে, তার কি সমস্যা? না, পড়া যাবে।
পড়া যাবে এই কারণে যে এশা সালাত হয়ে গেছে, তারপরে রাত আপনার জন্য, মানে এশা সালাত যেহেতু পড়ে নিয়েছেন, যে কোনো কারণে হোক আপনি পড়ে নিয়েছেন, আর সেটা শরীয়ত সম্মত কারণে পড়েছেন, তো এরপরে আপনার জন্য পুরো রাত, তা আপনি ইচ্ছা করলে তখনই ভিতর পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পড়ার পরে আপনার ইচ্ছা জাগলে ফের আর কোনো নামাজ পড়তে পারেন। আর যদি নিশ্চিত ভাবে আপনি মনে করেন যে রাত্রে নামাজ পড়বো, তাহলে শেষ করার চেষ্টা করবেন, শেষে নামাজটা করার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? তারপরে ভিতর সলাতের পরে আপনার অনেকেই দোয়ার পরে কি করে, দোয়ায়ে কুনুতের পরে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা, দোয়ায়ে কুনুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই দোয়াটি কি, আল্লাহুম্মা হাদিনা, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এর সাথে আল্লাহ নবী এটা বলেনি যে তুমি দরুদও পাঠ করবে, কিন্তু সালাফ থেকে এটা প্রমাণ রয়েছে যে তিনারা দরুদও পাঠ করতেন, আল্লাহ নবীর উপরে কি পাঠ করতেন, দরুদ পাঠ করতেন। তো এটা করতে পারেন। আপনি পূর্বে দোয়া শুরু করলেন, আল্লাহর হামদ করলেন, যেমন ভাবে দোয়া করেন, প্রথমে আল্লাহর হামদ করলেন, তারপরে আপনি নবীর উপরে দরুদ পাঠ করলেন, তারপরে এই দোয়াটা পাঠ করলেন। বুঝতে পারলেন? এটা করা যায়, সালাফ থেকে এটা প্রমাণিত। বুঝতে পেরেছেন? আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা সালাফের আমল থেকে প্রমাণিত, আর এটা অন্য দোয়ার মতো একটি দোয়া মতো আমল হচ্ছে, অন্য দোয়ার মতো। যে অন্য দোয়া করতে যায় তখন কি করে মানুষ, দোয়ার আদবের মধ্যে হচ্ছে এটা, যে প্রথমে আল্লাহর হামদ প্রশংসা করবে, তারপর নবীর উপরে দরুদ পাঠ করবে, তারপর নিজস্ব যেটা চাওয়ার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিংবা যে কিছু দোয়া করা সেটা করবে। বুঝতে পারলেন? এখানে আরেকটি বিষয় আসে ভিতরের সালাতের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আপনি ভিতর সালাত পড়ে নিলেন, রাত্রেই পড়লেন, মধ্যরাত্রে পড়লেন, কিংবা প্রথম রাত্রে পড়লেন, তারপরে সালাত পড়তে পারেন কি পারেন না, এটা যদিও আলোচনার মধ্যে এসেছে, তো স্বতন্ত্র ভাবে বলছি যাতে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারেন। তো ভিতর পড়ার পরেও যদি আপনারা ইচ্ছা করেন তাহলে সালাত পড়তে পারেন, যে কোনো সালাত পড়তে পারেন। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালমা তিনি জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ব্যাপারে, যে তিনি কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন, এই ব্যাপারে জিজ্ঞাসা করেন। তো তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা ইউসাল্লি 13 রাকাতান, আল্লাহ নবী 13 রাকাত পড়তেন। কত রাকাত পড়তেন? 13 রাকাত। ইউসাল্লি সামান রাকাত, তিনি 8 রাকাত পড়তেন। প্রথমে কয় রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। সুম্মা ইউতির, তারপর আল্লাহ নবী ভিতর পড়তেন। তাহলে 8 রাকাত পড়ার পরে ভিতর পড়তেন। তো ভিতর যদি 3 রাকাত পড়ে তাহলে কত হবে? 11 রাকাত। সুম্মা ইউসাল্লি রাকাতাইনি ওয়া হুয়া জালিস, তারপর আল্লাহ নবী বসে 2 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত। তাহলে ভিতরে পড়া হচ্ছে কি হয় না? বসে পড়তেন। তো কিভাবে এটা পড়তেন? আগে বলছেন যে ফাইদা আরাদ আইয়ারকা, যখন আল্লাহ নবী বসে 2 রাকাত পড়তেন, শেষ রাকাতে মানে রুকু করার ইচ্ছা করতেন, তখন উঠে যেতেন, মানে বসেই পড়তেন। কিন্তু যখন রুকুর সময় আসতো তখন আল্লাহ নবী উঠে রুকু করতেন, বুঝতে পারলেন? তো এইভাবে 2 রাকাত পূর্ণ করতেন। তারপর আবার 2 রাকাত পড়তেন ফজর আজানের পরে আর একামতের মাঝে। বুঝতে পারলেন? মানে ফজরের 2 রাকাত সুন্নাত। তো এইভাবে আল্লাহ নবীর কত রাকাত হতো? 13 রাকাত। মানে 13 রাকাত কেন, মানে এটাকে নিয়ে 15 রাকাত হয়ে যাচ্ছে ফজরের সুন্নাতকে নিয়ে। কিন্তু ফজরের সুন্নাতের আগের নামাজ আল্লাহ নবীর কত হচ্ছে? 13 রাকাত। 8 রাকাত পড়তেন, তারপর ভিতর পড়তেন, তারপর 2 রাকাত কি পড়তেন? সুন্নাত পড়তেন। বুঝতে পারলেন? এইভাবে। কিংবা পুরো টোটালে এখানে 13 রাকাত এটাও হতে পারে যে আল্লাহ নবী 8 রাকাত পড়ে 1 রাকাত ভিতর পড়তেন, 1 রাকাত কি পড়তেন? ভিতর পড়তেন। 9 রাকাত হলো। তারপরে 2 রাকাত বসে পড়তেন, 2 রাকাত বসে পড়তেন। এই 2 রাকাত নিয়ে কত হলো? 11 রাকাত। আর ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, মোট কত? 13 রাকাত। যেহেতু হাদিসে কি বলা হয়েছে প্রথমে যে আল্লাহ নবী 13 রাকাত পড়তেন, তো সেই 13 রাকাতের মধ্যেই মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজরের সুন্নাতেরও কথা বলছেন। তার মানে এটাকে নিয়ে 13 রাকাত, এটাকে নিয়ে
13 রাকাত। বুঝতে পারলেন? তো এখান থেকে যেটা আসল বিষয় বলার কিংবা এখানে যেটা আসল দলিল দেওয়ার বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ নবী ভিতরের পরেও 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন। তো এ থেকে কি প্রমাণ হয় যে পড়া যায়, ভিতরের পরেও সালাত পড়া যায়। বুঝতে পারলেন? মুসনাদে আবু উমামা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ভিতরের পরে পড়তেন। সুস্পষ্ট ভাবে এখানে আছে যে ভিতর নামাজের পরে 2 রাকাত আল্লাহ নবী পড়তেন, ওয়াহুয়া জালিস। আর সেটা কিভাবে? বসে পড়তেন। আর সেই 2 রাকাতে কি পড়তেন আল্লাহ নবী? ইদা জুলজিলাতিল আরদ প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এখান থেকে এটা স্পষ্ট। বুঝতে পারলেন? তবে উত্তম হচ্ছে যে আমরা সর্বশেষ নামাজ কোনটাকে বানাবো? বিতর নামাজকে। কারণ আল্লাহ নবীর হুকুম আছে ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইলি বিতরান। তো এখানে হুকুম দিয়েছেন আল্লাহ নবী যে তোমরা রাত্রের শেষ নামাজ বানাও। কোন নামাজকে? বিতরের নামাজকে। আর আপনারা পূর্বে শুনেছেন কয়েকবার যে আল্লাহ নবী কোনো কাজের আদেশ দিলে সেটা ওয়াজিব হয়। তো এখানে তো যদি ওই নীতিটা এখানে প্রয়োগ করা হয় তাহলে ভিতরের নামাজকে শেষ নামাজ বানানো ওয়াজিব হবে। আর এর পূর্বে আমরা কি বললাম যে আল্লাহ নবী ভিতরের পরেও 2 রাকাত পড়েছেন। তো এই যে 2 রাকাত আল্লাহ নবী পড়েছেন ফেলি হাদিস, এটা দলিল হচ্ছে কিসের? যে আল্লাহ নবী যে কথাটা বলেছেন যে তোমরা রাত্রে শেষ নামাজ ভিতরকে বানাও, সেটা মানে হুকুম নয়, মানে ওয়াজিবের জন্য নয়, সেটা মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। এই জন্য আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম সেটা ওয়াজিবই, মানে প্রতীয়মান, মানে ওয়াজিব করতেই হবে। কিন্তু অন্য কোনো দলিল দ্বারা যদি সাব্যস্ত হয় যে আল্লাহর নবীর এই হুকুম জরুরি নয় বরং মুস্তাহাব, তাহলে সেটা মুস্তাহাব মনে করা হবে। বুঝতে পারলেন? তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভিতর সালাতের ব্যাপারে জানলাম। হ্যাঁ, এবার আসুন সলাতুল কুসুফ। সলাতুল কুসুফ মানে কি? কে বলবে? সলাতুল কুসুফ নাম তো শুনেছেন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ। হ্যাঁ, তো এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে কুসুফ, একটা হচ্ছে খুসুফ। কুসুফ মানে কি? যে কালো হয়ে যাওয়া, কালোর দিকে মানে সূর্য আলো মানে কালোতে পরিবর্তন হয়ে যায়, মানে কালো হয়ে যায় আর কি। আর খুসুফ মানে কমে যায়, খুসুফ মানে কমে যাওয়া। তো ফকিহগণ সূর্য যখন গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয় তার জন্য কি ব্যবহার করেন? কুসুফ। এই শব্দটা মনে রাখবেন, কারণ এই নামে নামাজের বিষয় আসবে। সূর্য গ্রহণের ক্ষেত্রে কি শব্দ ব্যবহার হয়? কুসুফ। আর চন্দ্র গ্রহণের ক্ষেত্রে কি ব্যবহার হয়? খুসুফ, খা দিয়ে। আর সূর্য গ্রহণের ক্ষেত্রে কুসুফ, কাপ দিয়ে। বুঝতে পারলেন? তো এই সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ এই দুটির বিশেষভাবে নামাজ রয়েছে। বুঝতে পারলেন? অনেকেই মানে দুটি শব্দ দুটির জন্যই ব্যবহার হয়, মানে কখনো এটার সাথে কখনো ওটার সাথে কোনো পার্থক্য করা হয় না। তো যাই হোক, মানে এরকম বিষয় মানে এর অর্থের দিক দিয়ে এটা বলা হয়। এবার আমরা আসি যে এই সলাতুল কুসুফের হুকুম কি, বিধান কি। বড় আশ্চর্যের বিষয় হয়, এমন এমন এলাকা আছে যে নামাজকে পর্যন্ত জানে না। আমি নিজের কথা বলছি, আমার গ্রামে প্রথম যখন আমি ছিলাম, বেশিরভাগ তো আমাদের বাইরের জীবন, বাড়িতে খুব কম কেটেছে। তাই একবার ছিলাম, ওই সময় সূর্যগ্রহণ ছিল কিংবা চন্দ্রগ্রহণ ছিল সম্ভবত। তো এই যে নামাজটা পড়বো কেউ জানে না, কোনোদিন জীবনে পড়েনি, কিভাবে পড়বে তাও জানে না। অথচ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। তো শুধু ওই গ্রাম বলে নয়, অনেক এরকম এলাকা আছে যে মানুষ বুঝে না এই সলাতুল কুসুফ কি, সলাতুল খুসুফ কি। এই জন্য মাঝে মধ্যে মানে এগুলো পড়া উচিত। আর এই নামাজের হুকুম এই ব্যাপারে শুনো যে জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামাগণ বলেন যে এই সলাতুল কুসুফ কি সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। তাদের দলিল রয়েছে যে যে হাদিসে রয়েছে যে পাঁচ ওয়াক্তের সালাতকে আল্লাহ নবী ফরজ করেছেন। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করেন যে আমার উপরে নামাজের মধ্যে কি ফরজ আছে আপনি বলুন। তো আল্লাহ নবী কি বললেন? যে তুমি দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করো, তাহলেই এটা যথেষ্ট হবে। তো এই সলাতুল কুসুফ যদি এটা ফরজ হতো তো অবশ্যই আল্লাহ নবী তার সাথে বলতো। এটা অধিকাংশ ওলামাদের নিকটে এই যুক্তি আর কি। তবে অনেক ওলামা বলেছেন যে সলাতুল কুসুফ এটা ফারজে কিফায়া, ফারজে কিফায়া মানে এলাকায় একটা গ্রামে
যদি কিছু লোক আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সবার পক্ষ থেকে মানে কি, কেউ গুনাহগার হবে না, কেউ গুনাহগার হবে না। যেমন সলাতুল জানাজা, হ্যাঁ, জানাজা নামাজ যদি কিছু মানুষ পড়ে নেই তাহলে কেউ গুনাহগার হবে না। যারা পড়েছে নেকি পাবে, আর যারা পড়েনি গুনাহগার হবে না। নেকি তারা যে পেয়ে যাবে তা নয়, গুনাহগার হবে না, দায় মুক্ত হয়ে যাবে আর কি। অনুরূপ ভাবে সলাতুল কুসুফের বিষয়টি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা ফরজ হবে, সেই ফরজ ফরজে আইন হোক অথবা ফরজে কিফায়া হোক। ফরজে আইন মানে প্রত্যেকে করতে হবে। তো যাই হোক, ফরজে কিফায়া যদি হয় তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। জুমহুরদের নিকটে, অধিকাংশ ওলামাদের নিকটে এটা সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ, অথচ এই সুন্নাহ থেকে আমরা অবগতই নাই, জানি না যে এই সালাত কি, কিভাবে পড়তে হবে। তো ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। তো আবু আওয়ানা তিনি স্পষ্ট করেন এর ওজুব। আবু আওয়ানা তিনি বলেন যে এটা ওয়াজিব, এটা পড়তেই হবে। আবু হানিফা থেকে তিনি এটা নকল করেছেন। তো যাই হোক, হাদিসে যেটা প্রমাণিত রয়েছে, মুগিরা বিন শুআবা তিনি বলেন যে ইন কাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা মাতা ইব্রাহিম ফাকালা আন-নাস, সূর্য গ্রহণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। কার জামানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। সেই দিন যেদিন ইব্রাহিম মারা যায়। কে মারা যায়? ইব্রাহিম। ইব্রাহিম কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। তো মানুষ বলল যে ইন কাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিমা, যে ইব্রাহিম ওনার মারা যাওয়ার কারণে এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হলো। বুঝতে পারলেন? ইব্রাহিম মারা যাওয়ার কারণে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হয়েছে আর কি, মানে সূর্য গ্রহণ হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, যে সূর্য এবং চন্দ্র আল্লাহ তাবারক ওয়া তাআলার আলামত সমূহের মধ্যে দুটি কি আলামত, নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ এটা কারো মৃত্যুর কারণে হয় না, কারো মৃত্যুর কারণে হয় না। বুঝতে পারলেন? না কারো জীবনের কারণে হয়, কোনো বড় ব্যক্তির জন্ম হলো, আগামীতে বড় ব্যক্তিত্বের অধিকারী হবে, সে কারণে হয়, এরকম কোনো বিষয় নয়। আল্লাহ নবী কি বললেন? ফাইদা রাআইতুমুহুমা ফাদউল্লাহ ওয়া সাল্লু হাত্তা তানকাশিফা, যখন তোমরা এই সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ দেখবে তো তোমরা কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। হাত্তা তানকাশিফা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই সূর্য গ্রহণ চলে যাবে, দূর হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে তার আলো, আর চন্দ্র গ্রহণ পুরো চাঁদ মানে স্পষ্ট হয়ে যাবে। বুখারীর রিওয়ায়াতে এইভাবে আছে হাত্তা তানজালিয়া, মানে স্পষ্ট হয়ে যাবে, সেই একই কথা। তো এখানে দেখেন আল্লাহ নবী কি করলেন? হুকুম দিলেন যে তোমরা সালাত আদায় করবে। কি করবে? সালাত আদায় করবে। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিস মানে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে সালাতুল কুসুফ খুসুফ এটা কি? এটা হচ্ছে ওয়াজিব, আবশ্যিক। কারণ আল্লাহ নবী এখানে হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। কিন্তু অধিকাংশ ওলামাদের নিকটে কি বললাম? সুন্নাতে মুআক্কাদা। এবং শওকানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাদিসের বাহ্যিক অর্থের দিক দিয়ে এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব মানে আবশ্যিক। তিনি এটা বলেন। হ্যাঁ, যদি কোনো এই ওয়াজিবকে পরিবর্তন করার অন্য কোনো দলিল থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই হাদিস থেকে এটা কি প্রমাণ হয়? যে এটা ওয়াজিব। বুঝতে পারলেন? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যার মত আপনাদেরকে পূর্বে বললাম, উনি বলেছেন যে এটা ফরজ হবে, সেটা ফরজে আইন হোক অথবা ফরজে কিফায়া হোক। আর ইনি লেখক বলছেন তামামুল মিন্নার, উনি বলছেন যে যতগুলো হাদিস রয়েছে মানে পূর্বে যে হাদিসটা আপনাদেরকে বললাম, যে হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে 5 ওয়াক্তেরই সালাত ফরজ, তো সেই হাদিসের সাথে এই হাদিসটি সংঘর্ষ খায় না, মানে সাংঘর্ষিক নয়। যদিও আমরা ওয়াজিব মানে, কি করে সাংঘর্ষিক নয়? ইনি বলছেন যে সেটা হচ্ছে মানে সব সময় ফরজ। 5 ওয়াক্তের সালাত কি সব সময় ফরজ। আর এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের সালাত কি সব সময় ফরজ নয়, এটা সাময়িক। এটা সাময়িক, যখন এটা ঘটবে তখন এটা। এই জন্য আল্লাহ নবী হয়তো বলেনি, এই জন্য আল্লাহ নবী বলেনি। বুঝতে পারলেন?
তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখান থেকে কমসে কম এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে এই সলাতের গুরুত্ব অনেক রয়েছে। যাই হোক, আপনি সুন্নাতে মুআক্কাদা মনে করেন অথবা ওয়াজিব মনে করেন, এই সুন্নাতের মানে এটার খুব গুরুত্ব রয়েছে, এটার বিধান অবশ্যই জানতে হবে। এবার আসুন যে এর সময় কি, আপনি কখন এই সালাতুল কুসুফ পড়বেন, কখন আপনি শুরু করবেন। তো এই ব্যাপারে বলা হয়েছে যে সালাতুল কুসুফের কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখনই কুসুফ হবে, সূর্যগ্রহণ শুরু হবে অথবা চন্দ্রগ্রহণ, সেই সময় আপনি এই সালাত আরম্ভ করবেন। সেটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। কারণ আল্লাহ নবী কি বলেন, ফাইদা রাআইতুমুহুমা ফাদউল্লাহ ওয়া সাল্লু হাত্তা তানজালিয়া, যে যখন তোমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবে তখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এবং তোমরা সালাত আদায় করবে, যাতে সেটা স্পষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। বুঝতে পারলেন? তাহলে যখন শুরু হবে তখনই আপনার পড়তে হবে। এই ব্যাপারে হাফিজ মানে এই বিষয়ে কিছু কথা রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি এইরকম এতগুলো হাদিসের তুরুক রয়েছে, সে তুরুকের মধ্যে কোনো তুরুক বলতে সনদ, যেটা যে আমার কাছে স্পষ্ট হয়নি, যে যে সনদ দ্বারা এটা স্পষ্ট হবে যে জোহার সময়, জোহার মানে চাস্তের নামাজ, যেটা সকালে পড়ি না ফজরের পরে, ওই নামাজের সময় এই নামাজকে পড়তে হবে। মানে অনেকেই ধারণা করে যে এই নামাজটা শুধুমাত্র ওই চাস্তের সময় পড়তে হবে, সলাত ও জোহর যে সময় পড়া হয় ওই সময় পড়তে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহ নবী যতবার পড়েছেন ততবার কিন্তু ওই সময় পড়েছেন, আর ব্যতিক্রমে ওই সময়ে সূর্যগ্রহণ ঘটেছে। বুঝতে পারলেন? তো এই কারণে অনেক মানুষ মনে করে যে ওই সময় পড়তে হবে, কিন্তু আসলে সেই বিষয়টি নয়। হয়তো তখন সে সময় ঘটেছে, কিন্তু পরে পরে যদি সূর্যগ্রহণ লাগে তাহলে পরে পড়তে হবে, ওই সময় পড়তে হবে এটা জরুরি নয়। বুঝতে পারলেন? হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেন। তো কেউ যেন এটা ধারণা না করে যে সলাতুল জোহার সময় এই নামাজকে পড়তে হবে, কারণ আল্লাহ নবী আম ভাবে বলেন যে যখনই তোমরা দেখবে তখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এবং নামাজ পড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধরেন আপনি সূর্য গ্রহণের সালাত শুরু করে দিয়েছেন, সালাত শুরু করে দিয়েছেন, এই নামাজটি কিন্তু লম্বা হয়, আপনারা জানতে পারবেন। এর মধ্যে সূর্য কিন্তু স্পষ্ট হয়ে যায়, সূর্য কি হয়, স্পষ্ট হয়ে যায়, মানে সূর্য গ্রহণ যেটা লেগেছে ওটা দূর হয়ে গেছে আর কি। আর নামাজ এখন আপনার কমপ্লিট হয়নি, নামাজ আপনার চলমান। তো আপনি নামাজকে পূর্ণ করবেন না নামাজ ছেড়ে দিবেন? কারণ যে উদ্দেশ্যে আপনি সালাত আদায় করছেন সেটা তো হয়ে গেছে, তো আপনি পূর্ণ করবেন। কি করবেন? পূর্ণ করবেন। সঠিক হচ্ছে এটাই যে আপনি পূর্ণ সালাত আদায় করবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমে, যে সুম্মান সারাফা ওয়াকাদ ইনজালাত, যে আল্লাহ নবী নামাজ থেকে ফারেক হলেন আর এর পূর্বেই সূর্যগ্রহণ এটা দূর হয়ে গেছিল। বুঝতে পারলেন? অন্য রিওয়ায়াতে এইভাবে আছে, ইনজালাতিশ শামসু ক্বাবলা আন ইয়ানসারিফা, মানে নামাজ শেষ করার পূর্বেই সূর্যগ্রহণ দূর হয়ে যায়। এবার সূর্যগ্রহণের সালাতের জন্য কিভাবে ডাক দিবেন, মানুষকে কিভাবে বলবেন? যেমন 5 ওয়াক্তের সালাতের জন্য তো বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আজান দেই। সূর্যগ্রহণের জন্য এখানেও ডাক দেওয়ার বিষয় আছে। বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুদিয়া, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূর্যগ্রহণ হয় তখন ডাক দেওয়া হতো কিভাবে, ইন্নাস সালাতা জামিআহ, ইন্নাস সালাতা জামিআহ। তাহলে সূর্যগ্রহণ লাগলে কিভাবে ডাক দিবেন? ইন্নাস সালাতা জামিআহ। তো এইভাবে ডাক দিতে হবে। বুঝলেন? অন্য রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আহ্বায়ককে যে ডাক দিবে তাকে পাঠান, আর সে এই বলে ডাক দেন, ইন্নাস সালাতা জামিআন। তাহলে এই হাদিস থেকে এটা প্রমাণ হচ্ছে যে এইভাবে ডাক দিতে হবে, কোনো আজান হবে না, কোনো আজান না ইকামত হবে, কিছুই হবে না, শুধু এই নামাজের জন্য কিভাবে ডাক দেওয়া হবে, ইন্নাস সালাতা জামিআ। এই হাদিসটি আপনার রয়েছে বুখারী, সব বুখারী মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, বিশুদ্ধ রিওয়ায়াত। বুঝতে পারলেন?
এবার আসুন গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই সালাতকে আপনি কিভাবে পড়বেন, এর পদ্ধতি কি, বুঝতে পারলেন? কারো কি জানা আছে পদ্ধতি? হ্যাঁ, 2 রাকাত পড়বেন, কিন্তু 2 রাকাতে কিভাবে পড়বেন ভালো করে শুনুন। আর মনে রাখবেন, যখনই আমল করার সুযোগ পাবেন অবশ্যই আমল করবেন, একাকী হলেও পড়বেন। হ্যাঁ, আর গ্রামে হলে কিছু লোককে জমা করে পড়বেন, পদ্ধতি জানা থাকলে পড়তে পারেন। যেমন ভাবে হয়। তো এই ব্যাপারে এর পদ্ধতি সম্পর্কে হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জমানায় তার জীবদ্দশায় সূর্যগ্রহণ হয়। কি হয়? সূর্যগ্রহণ হয়। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে বের হন। ফাকামা, তিনি দাঁড় হন, মানে সালাতের জন্য। ফাকাব্বারা, তিনি আল্লাহু আকবার বলেন। কি বলেন? ওয়াসাফান নাস ওয়ারাআহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কাতারবন্দি হয়, যেমন সালাতে হয়। ফাক্তারা কিরাআতান তাওয়িলাতান, আল্লাহ নবী লম্বা কিরাত করেন, একদম লম্বা কিরাত করেন। সুম্মা কাব্বারা, তারপরে আল্লাহ নবী কি বলেন? আল্লাহু আকবার বলেন। ফারাকা রুকুআন তাওয়িলান, তারপর আল্লাহ নবী লম্বা রুকু করেন, লম্বা রুকু করেন। সুম্মা রাফা রাসাহু, তারপর আল্লাহ নবী মাথা উঠান রুকু থেকে। রুকু থেকে মাথা ওঠার পরে আল্লাহ নবী কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে রাব্বানা ওয়ালাকাল হামদু বলেন। তারপরে আবার তিনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকেন, সাজদাতে যান না, ওই অবস্থাতে আবার লম্বা কিরাত করেন। আবার কি করেন? লম্বা কিরাত করেন। প্রথম কিরাতের তুলনায় একটু কম, প্রথম যে কিরাত হয়েছিল তার তুলনায় একটু কম। তারপরে আবার তাকবীর বলেন। কি বলেন? তাকবীর বলেন। রুকু করেন ওই রকম ভাবে লম্বা, কিন্তু প্রথমের তুলনায় একটু কম। তারপরে আবার উঠে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলেন, রাব্বানা ওয়ালাকাল হামদু বলে তারপরে সাজদায় যান। কি, কোথায় যান? সাজদায়। সুম্মা ফাআলা ফির রাকাআতিল উখরা মিসলা যালিক, সাজদা করে, 2 সাজদা করে আবার উঠে পূর্বের রাকাতের মতো করেন, পূর্বের রাকাতের মতো করেন। এইভাবে আল্লাহর নবী 2 রাকাত পূর্ণ করেন। তো 2 রাকাতে কয়টা রুকু হবে? 2টা রুকু কেমন করা হবে? 1 রাকাতে দুটো রুকু, 4টি রুকু হবে। আর কয়টি সাজদা হবে? সাজদা 2টা, 4টা হবে, 2টা সাজদা করি না। তো এইভাবে 2 রাকাত। তো এইভাবে আল্লাহ নবী পড়তে পড়তে সূর্য গ্রহণ এটা দূর হয়ে যায়, বুঝতে পারলেন? তারপরে আল্লাহ নবী দাঁড়ান, দাঁড়িয়ে খুতবা দেন। তাহলে খুতবা দেওয়া এটাও সুন্নাহ। খুতবা দিতে গিয়ে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেন, যেভাবে তার প্রশংসা করা দরকার। তারপরে তিনি বলেন যে এই সূর্য চন্দ্র এটি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন, আর এটা কারো মৃত্যুর কারণে ঘটে না, কারো মৃত্যুর কারণে ঘটে না, না কারো জীবনের কারণে, কেউ কোন মানুষ জীবন পেলো কিংবা কেউ জন্ম হলো এই কারণে না। তো আল্লাহ নবী ওইটাই ওই কথাই বললেন যে যখন তোমরা এটা দেখবে তখন তোমরা নামাজের দিকে ছুটে যাবে, নামাজ পড়বে। ফাফজাউ ইলাস সালাহ, আর অন্য এইভাবে বলেছেন যে ফাসাল্লু হাত্তা ইউফাররিজাল্লাহু আনকুম, যে তোমরা সালাত আদায় করবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সূর্য গ্রহণ দূর হবে না, দূর হওয়া পর্যন্ত তোমরা পড়তে থাকবে, মানে লম্বা করবে। আর এইটাই হচ্ছে পদ্ধতি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই পদ্ধতিকেই রাজে বলেছেন, যদি এর মধ্যে একটু দ্বিমত আছে, কিন্তু এটাকেই রাজে বলেছেন, বুঝতে পারলেন? এবার আবার আপনাদেরকে পদ্ধতিটা বলছি, ভালো করে শুনেন, বুঝতে পারলেন? যে সর্বপ্রথম আপনি তাকবীরে তাহরিমার মতো নিয়ত করে, নিয়ত থাকবে আপনার হৃদয়ে যে আপনি সলাতুল কুসুফ অথবা খুসুফ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিসের নামাজ পড়ছেন, এটা নিয়ত থাকবে। আর তাকবীর, তারপরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে লম্বা কিরাত করবেন, লম্বা কিরাত করবেন। যেমন যদি মুখস্থ থাকে সূরাতুল বাকারা পড়তে পারেন অর্ধেক, কিংবা যত লম্বা পারা যায় আর কি। তারপরে আল্লাহ নবী সূরাতুল বাকারার মধ্যে পড়েছিলেন, এটা প্রমাণিত। তো এটা একটা প্রথম বিষয়, বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি রুকু করবেন, রুকুও লম্বা করবেন, যেমন ভাবে আপনি কেরাত করেছেন, বুঝতে পারলেন? কেরাতের মতো লম্বা করবেন। তৃতীয় হচ্ছে যে আপনি রুকু থেকে দাঁড়াবেন, রুকু থেকে এই বলে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। তারপর আবার সূরাতুল ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরাতুল ফাতিহা পড়বেন।
সূরাতুল ফাতিহার পরে যে কোনো সূরা লম্বা কেরাত করবেন, বুঝতে পারলেন? কিন্তু প্রথম কেরাতের তুলনায় একটু কম হবে, একটু কম হবে, এই বিষয় হলো। তারপর রুকু করবেন, আপনি দ্বিতীয় রুকু করবেন, লম্বা রুকু করবেন, কিন্তু প্রথম রুকুর তুলনায় কম হবে। আর মাথা উঠাবেন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আর কি বলবেন? রাব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে 2 সাজদা করবেন, লম্বা 2 সাজদা করবেন, ফের উঠে যাবেন। উঠে যাওয়ার পরে প্রথম রাকাত যেভাবে পড়েছিলেন ওইভাবে এই রাকাতও পড়বেন, বুঝতে পারলেন? মানে প্রথমে যেভাবে পড়লেন যে একই রাকাতে 2 কেরাত 2 রুকু, ওইভাবে এটাও পূর্ণ করবেন, বুঝতে পারলেন? তারপরে তাশাহুদে বসবেন, সালাম ফেরাবেন। এই হচ্ছে সলাতুল খুসুফ, সলাতুল খুসুফ, বুঝতে পারলেন? তাহলে এই নিয়মটা স্পষ্ট হয়েছে আপনাদের নিকটে? হ্যাঁ। এবার এখানে বিষয়টি আসছে যে কেরাত আপনি জোরে করবেন না আস্তে করবেন? কেরাত, কারণ এটা দিনেও নামাজ হতে পারে, বেশিরভাগ দিনে হয় সূর্যগ্রহণ হলে। তো কেরাত আপনি জোরে করবেন। কি করবেন? জোরে, মানে জোরে জোরে, জাহারি নামাজের মতো, বুঝতে পারলেন? এই সূর্যগ্রহণ হোক অথবা চন্দ্রগ্রহণ হোক, উভয় ক্ষেত্রে আপনি জোরে কেরাত করবেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কেরাত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাহরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল কুসুফি বিকিরাআতিহি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কেরাত করতেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাতে, বুঝতে পারলেন? আর এই ব্যাপারে আরো হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা প্রমাণ হয় এটা। আর জোরে কেরাত করা মারফু মাওকুফ হাদিস সব রকম হাদিস রয়েছে, বুঝতে পারলেন? এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে এই সলাতুল কুসুফ জামাতে পড়া মুস্তাহাব। কিসে পড়া? জামাতে। আপনি জামাতে পড়বেন, যে কয়জন হোক। আপনি গ্রামে ঘোষণা করলেন ইন্না সলাতা জামিআ বলে, যে কয়জন এলো, যেখানে জানেন আগে এর গুরুত্ব বুঝালেন যে এটা শরীয়তের একটি বিধান, আল্লাহ নবী গুরুত্বভাবে পালন করতে আল্লাহ নবী আদেশ দিয়েছেন। সুন্নাহগুলো জীবিত করবেন। একটা সুন্নাহ জীবিত করার নেকি জানেন? প্রচুর নেকি, প্রচুর ফজিলত আছে। তো আপনি এগুলো সুযোগ, এই সুযোগগুলো হাতছাড়া করবেন না। যদি আজকাল তো মানে আগে খবর হয়ে যায় যে আজকে সূর্যগ্রহণ হবে, খবর হয় না? তো ওই দিন বিশেষ করে আপনি আলিমকে বুঝিয়ে বলবেন যে এই সুন্নাতটা জীবিত করুন, মানুষ জানবে আমলের মাধ্যমে, মানে প্র্যাকটিসের মাধ্যমে, বুঝতে পারলেন? তো এইভাবে বুঝিয়ে মানুষকে একত্রিত করে এই সালাতটা আদায় করবেন জমাতে। সিদ্দিক হাসান খান তিনি বলেন রাহিমাহুল্লাহ যে এটা জমাতে পড়াই উত্তম, আর জমাতে পড়ার শর্ত নাই। জমাতে পড়া উত্তম, তবে শর্ত নাই যে জামাতেই পড়তে হবে, জমাত না হলে হবে না, এরকম বিষয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মসজিদে পড়া উত্তম। কোথায়? মসজিদে, মানে ঈদের সলাতের বিপরীত। ঈদের সলাত কোথায় পড়বেন? আসল সুন্নাহ কোথায় হচ্ছে? ফাঁকা জায়গায়, ঈদের ঈদের মুসাল্লাতে পড়বেন। কিন্তু সলাতুল খুসুফ এটা কোথায় পড়বেন? মসজিদে। যখনই হবে মসজিদে ছুটে যাবেন। আর এই সলাত মহিলারাও পড়তে পারে। কারা পড়তে পারে? মহিলারা। কারণ প্রমাণ আছে, আসমা বিনতে আবি বকর তিনি বলেন রাদিয়াল্লাহু আনহা যে আতাইতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা খাসাফাতিশ শামস ফাইদান নাস ইসাল্লুন ওয়া ইদা হিয়া কায়মাতু তুসাল্লি। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবি বকর তিনি বলেন যে পড়েছিলেন এই সালাতুল খুসুফ পড়েছিলেন, তার মানে মহিলারাও পড়তে পারে, বুঝতে পারলেন? আর যখনই এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, মানুষকে বেশি বেশি করে আল্লাহর জিকির করা উচিত। কি করা উচিত? আল্লাহর জিকির করা উচিত, দোয়া করা উচিত, সাদকা করা উচিত। হ্যাঁ, তারপরে দাসের জামানা থাকলে তাদেরকে স্বাধীন করা উচিত, ইস্তেগফার করা উচিত, নামাজ বেশি বেশি করে পড়া উচিত, বুঝতে পারলেন? কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। তো এইগুলো করতে হবে, কারণ এটা এক প্রকার আল্লাহ ভয় দেখায়। এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য এটা চিন্তা করুন যে আল্লাহ তাআলা যদি সূর্যকে না উঠায়, সূর্যকে যদি একদম মানে করে দেয়, যেটা যে সিস্টেমে আসছে উঠছে তা দ্বারা আমরা উপকৃত হচ্ছি, এটাকে যদি বন্ধ করে দেয়, আমরা জীবিত থাকবো? কিংবা কত কষ্ট হবে। তো এই জন্য এটা একটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন
যে আমার নেয়ামতকে, আমার কুদরতকে তারা কতটা অনুভব করছে, তারা কতটা স্মরণ করছে। কারণ মানুষ স্বাভাবিক যখন পেতেই থাকবে তো কিছু মনে করবে না। এই যে সামান্য একটু ঘটে, এটা দ্বারা যেন মানুষ চিন্তা করে যে আল্লাহ তাআলা কতটা শক্তিশালী, আর তিনি কত রহিম, দয়ালু, যে তিনি পুনরায় নিয়মিত ভাবে প্রতিদিন একই রকম সূর্য উঠে সূর্য ডুবে তার কাজ সে করে আল্লাহ তাআলার অনুমতিতে। বুঝতে পারলেন? তো এটাকে স্মরণ করতে হবে। তারপরে মুগীরা মুগীরা বিন শুবা তিনি বলেন যে ফাইদা রাআইতুমুহা, যখন তোমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে। মানে ওই এগুলো দলিল যে আপনি দোয়া করবেন, জিকির করবেন, সাদকা করবেন, এইগুলো দলিল আর কি। আর আবু মুসা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সব আয়াত যেগুলো নিদর্শন রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিংবা যে এগুলোর মধ্যে কিছু ঘটলে সেটা কারো মৃত্যুর কারণে নয়, কারো জীবনের কারণে নয়, বরং আল্লাহ তাআলা বান্দাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায়। ওয়ালাকিন ইউখাউফুল্লাহু বিহা ইবাদাহু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখায়। এই জন্য তোমরা এর মধ্যে দেখবে তো কার দিকে ছুটে যাবে? তার জিকিরের দিকে, তার দোয়ার দিকে, তার ইস্তেগফারের দিকে। অনুরূপ ভাবে কবর থেকে, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার দলিলও রয়েছে। যে আল্লাহ নবী বলেন ফাকালা মা শা আল্লাহ আন ইয়াকুল সুম্মা আমারাহুম আন ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, যে তারা যেন কবরের আযাব থেকে, আল্লাহ নবী তাদেরকে আদেশ দেন যে কবর আযাব থেকে যেন আল্লাহর আশ্রয় চায়। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো রয়েছে। আর এই দোয়া সালাতুল কুসুফের দোয়া আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুঝলেন? ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন সূর্যগ্রহণ হয় তখন আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যগ্রহণের দিনে তিনি নিজের হাতকে উত্তোলন করেছিলেন, নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বুঝতে পারলেন? আল্লাহর বড়ত্ব বর্ণনা করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে আপনি হাত উঠাবেন। তাহলে এই হচ্ছে সলাতুল কুসুফ অথবা সলাতুল খুসুফ। তাহলে এই সলাতুল কুসুফ খুসুফ বলতে কোন সলাত, এর হুকুম কি, কিভাবে পড়বেন, এর পদ্ধতি কি, আর এই সলাতুল কুসুফ মানে কুসুফ খুসুফ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা হয় কিসের জন্য, এই ব্যাপারে যে মানুষের বিভ্রান্তিকর ধারণা রয়েছে সেটা নয়। আসলে আসলে এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখায়, এটাই উদ্দেশ্য। আর ওই সময় আমাদের করণীয় কি? সালাত পড়তে হবে, জিকির করতে হবে, সাদকা করতে হবে, কবর আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এই খুতবা কিভাবে দিতে হবে, এই এর পরে পরে নামাজের পরে খুতবা হবে, আল্লাহ নবী কিভাবে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আলোচনা চলবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেয়, আর আল্লাহ তাআলা আমাদের সকলের ইলমে বারাকা দান করেন, আর যা কিছু আমরা শুনছি এটার উপরে যেন আমরা আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।